বলেছি, মা বাবার অবহেলার কারণে সন্তান সন্ত্রাসে পরিণত হচ্ছে। মানুষ মারতে দ্বিধাবোধ করছে না। যে মা বাবা সন্তানের দায়িত্ব পালন করবে না, সেই সন্তান বড় হয়ে মা বাবার দায়িত্ব পালন করবে না। কথা ক্লিয়ার? এখানে কোনো বেজাল নেই। আপনি মা বাবা, আপনার কাছ থেকে সন্তানরা কিছু হক পায়। সুদের জন্ম দিলে বাবা হয় এমনটা নয়, জন্ম দিলে মা হয় এমনটা নয়। সন্তান দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার আগে মা বাবার প্রতি কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব যদি কোনো মা বাবা পালন না করে, ওই মা বাবাকে আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হবে। আমরা দায়িত্বশীল। আল্লাহ রসুল বলেছেন, আলা, খবরদার, জেনে রেখো, কুল্লুকুম রাইন, প্রত্যেকে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ, একজন বাবা, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেছেন তাকে পরিবার সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে পরিবারের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা। একজন বাবা দায়িত্বশীল সন্তানদের ব্যাপারে। সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, এরাই হচ্ছে অধীনস্থ। একজন পুরুষকে তার অধীনস্থর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর একজন মা, একজন নারী স্বামীর ঘরের দায়িত্বশীল, তার সন্তানের দায়িত্বশীল। এই মাকে, এই নারীকে, ওয়াহিয়া মাসউলাতুন আনহু, এই মাকে, নারীকে তার সন্তানদের ব্যাপারে, স্বামীর ঘরের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। আলা, নবীজি আবার সতর্ক করেছেন, আলা, এটি আরবি শব্দ। আরবি ব্যাকরণ আলা শব্দটা সতর্ক দিয়ে বোঝে, আলা, খবরদার, জেনে রাখো, ফাকুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।